হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা প্রজেক্ট দেখাতে নিয়ে চলে আসছি যে প্রজেক্টে আপনারা অবাক হয়ে যাবেন। আর আজকে আমরা মূলত হচ্ছে সোলার আইপিএস নিয়ে কথা বলবো, সেই জন্য আমরা কিন্তু চলে আসছি একবারে খোলা একটা মাঠের মধ্যে। দেখতে পাচ্ছেন যে সারা চারিদিকে কিন্তু হচ্ছে বালি আছে, আর একবারে মরুভূমি টাইপের। এই সাইডে কিন্তু কনস্ট্রাকশন কাজ চলতেছে, এই সাইডে মেট্রো রেলের কাজ চলতেছে। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি সোলারের কিছু প্রাইস এবং হচ্ছে দাম আপনাদের বলার জন্য। আর আজকে আমরা যে সোলার সিস্টেম বিডি থেকে চলে আসছি এখানে, আর সোলার সিস্টেম বিডি এখানে কি কি কাজ করছে এবং কিভাবে কাজ করছে, এবং হচ্ছে দেখতে পাচ্ছেন যে পুরো এরিয়াতে কিন্তু হচ্ছে কোনো জায়গায় কোনো বিদ্যুতের লাইন নাই, কিন্তু সেই জায়গাতে কিন্তু সোলার সিস্টেম বিডি যে হচ্ছে ওনার, এটার মালিক, সেই ভাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সোলারের কাজ করছে। তো আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানবো যে এইখানে সোলার করতে কত টাকা খরচ হয়েছে এবং কি কি ভাবে তারা হচ্ছে এই সোলার গুলার প্রাইস নির্ধারণ করছে এবং কিভাবে আপনারা সারা বাংলাদেশে হচ্ছে এই সোলার গুলো পাবেন। তো বাদ বাকি কথা আমরা সুজন ভাইয়ের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি সোলার সিস্টেম বিডির ওনার, আমার নাম মোহাম্মদ সুজন হাওলাদার। আমি বিগত অনেকদিন যাবত সোলার সিস্টেম নিয়ে কাজ করতেছি। তো আসলে বাংলাদেশের এমনও জায়গা আছে যে মানচিত্রের ভিতরে এমন যে জায়গাগুলো আছে যেগুলো আসলে সেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই বা আপনার বিদ্যুৎ আসতে অনেক সময় লাগবে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু আমি বিদ্যুৎটা পৌঁছায় দিচ্ছি সোলার সিস্টেমের মাধ্যমে। আমরা এই কাজগুলো কিন্তু সারা বাংলাদেশের সব জায়গাতেই করে থাকি। তো এখানে যে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা রিসোর্ট। এই রিসোর্টে আজকে একটা ইভেন্ট চলতেছে। তো এই ইভেন্টের যে আমাদের সাউন্ড সিস্টেম বা লাইটিং যেগুলো আছে সবকিছু কিন্তু আমরা সোলার সিস্টেমের মাধ্যমে করতে পারতেছি। তো এখানে যে আমরা যে প্যানেলটা দেখতেছি এটা হলো জিঙ্কো সোলার প্যানেলের 615 ওয়াটের এন টাইপ সোলার প্যানেল এবং 100% বাইফেসিয়াল এবং মনো সোলার প্যানেল। এটা নিয়ে কিন্তু আমরা এখানে 11,000 ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার, ভোল্টনিক পাওয়ার এবং রহিমা ফ্রোজের 12 টিউবলার 8টা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এখানে ইনস্টল করেছি। এখানে কিন্তু আমরা 4টা ব্যাটারি দিয়ে আমরা করতে পারতাম, বাট এখানে 8টা দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু এটা রিসোর্ট, এখানে অনেক রাত পর্যন্ত এখানে অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এখানে ব্যাকআপ টাইম একটু বেশি দরকার, যেহেতু এখানে কারেন্ট নেই। আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন এখানে মেট্রো রেলের কাজ চলতেছে। এটা হলো একটা মেট্রো রেলের স্টেশন হবে। এখান থেকে এখানে বড় বড় কিছু স্থাপনা তৈরি হয়েছে, বাট এই পাশ থেকে টোটালি দেখেন, টোটালি কোনো কারেন্ট আসার মতো এখন পর্যন্ত কোনো পিলারও আসে নাই, যেটা কারেন্ট আসবে এরকম কোনো পিলারও আসে নাই, এবং এদিকে টোটালি কোনো কারেন্ট নেই। আসলে হয়তো অনেকটা সময় লাগবে। আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে যে আমরা টিনের উপর সোলার সিস্টেম প্যানেলগুলো যদিও এখানে একটু ধুলা পড়ে আছে, এই মেট্রো রেলের কাজ চলতেছে, এখানে অনেক প্রচুর বাতাসের কারণে এখানে চলে আসতেছে। এই প্যানেলগুলো 100% অ্যাকুরেট ভোল্টেজ দেওয়ার কারণে কিন্তু আমরা এখানে সকাল 10টা থেকে বা 11টার ভিতরে কিন্তু ব্যাটারিগুলো ফুল চার্জ করতে পারতেছি। ইভেন এই যে পানির ট্যাঙ্কিটা দেখতেছেন, আমি একটু দেখাই কাছ থেকে। এখানে দেখেন যে দেখা যাচ্ছে এটা একটা হাফ গুড়া প্রেসার পাম্প। এই প্রেসার পাম্প এবং এখানে 2 গুড়া একটি পানির মোটর থেকে এই যে ট্যাঙ্কিটা আছে এটা কিন্তু লোড করা হয়, এবং এটা এই প্রেসার পাম্পটা কিন্তু অলওয়েজ কন্টিনিউ চলতে থাকে এই আমাদের সোলারের কারেন্ট থেকে। হ্যাঁ, সোলারের কারেন্ট থেকে। এই এটা আছে কত, এটা আছে কত ইয়ে আছে? একটা সোলারের প্যানেলের ওয়াট আছে হলো 615 ওয়াট করে। 615 ওয়াট করে। এটা তো সোলার প্যানেল আছে, এটা 10 পিস। এটার মতো মূলত টিনের উপরে না? টিনের উপরে। আচ্ছা, এটা আমরা দেখেন, আমরা বন্ধুরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি টিনের উপরে, তাদের উপর একটা স্ট্রাকচার ডিজাইন হয়। আর এখানে এটা টোটালি আলাদা, এখানে কোনো জং পড়বে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের বডি। হ্যাঁ, এটা টোটালি অ্যালুমিনিয়াম, নিচে রাবার করা আছে। আবার এখানেও আপনার চাপ ক্লিপ ফুললি অ্যালুমিনিয়াম, সবকিছু অ্যালুমিনিয়াম, যাতে এই তিনটে নষ্ট না হয়। আচ্ছা, এরকমের ব্যবস্থা দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা করতে মূলত কত টাকা খরচ হয়েছে ভাই? এটা করতে আমাদের খরচ হয়েছে হলো 3 লাখ সামথিং খরচ হয়েছে। 3 লাখ সামথিং। কত ওয়াট বলছিলেন? এখানে ওয়াট আছে আপনার 6150 ওয়াট। আর আমরা ইনভার্টার লাগাইছি হলো আপনার 11 কিলোওয়াট। আমাদের এই যে স্পেসটা খালি যা আছে এটাতেও আমাদের আরো সোলার এখানে বসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে কোন গোপন কক্ষে নিয়ে আসলেন আমার এটা ভোল্টনিক পাওয়ার গোপন কক্ষ। আচ্ছা, পাওয়ারের গোপন কক্ষ। হ্যাঁ, এই যে দেখেন এখানে লেখা আছে ভোল্টনিক পাওয়ার। হ্যাঁ, এটা কিন্তু 11,000 ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার। 11,000 ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার, এবং এটা দিচ্ছে সোলার সিস্টেম বিডি।
আচ্ছা, এটা কিন্তু SSBD সোলার সিস্টেম বিডি, সিস্টেম বিডি। জি সোলার সিস্টেম বিডি যে কোম্পানি থেকে আমরা এই রিসোর্টে এটা ইনস্টল করলাম। আচ্ছা, আর এখানে যথেষ্ট সব ধরনের এটা কিসের? প্রোটেকশন, এখানে আপনার ব্যাটারি এমসিবি আছে, সাস প্রোটেক্টর আছে, ডিসি। আচ্ছা, এই যে বজ্রপাতে যে সোলার নষ্ট হবে না সেই মেশিনটা সেটা আমাদের এই যে এখানে দেওয়া আছে, এই যে সাস প্রোটেক্টর, আচ্ছা। এখানে এটিএস দেওয়া আছে। এটিএস এর কাজটা হলো এখানে যেহেতু রিসোর্ট, এখানে ভবিষ্যতে হয়তো বড় একটা জেনারেটর আসতে পারে, তো জেনারেটর যখন আসবে তখন সে যাতে জেনারেটর চলতে পারে আবার সোলার থেকে চলতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এটিএসটা দিছেন মানে জেনারেটর অটোমেটিক ট্রান্সফার সুইচ। আচ্ছা, হ্যাঁ, আর এটা এখানে যে সার্কিট ব্রেকার গুলো আছে, ইনপুট আউটপুট, আরো এমডিবি আছে। আর এখানে ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে আছে, এখানে আপনার সেটিং সিস্টেম আছে, সবকিছু আপনার আমাদের এই ইনভার্টারে আছে। এবং এখানে যে ছোট যে পোর্টটা দেখতেছেন, আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের যে মোবাইল যে ডোঙ্গল মানে কানেক্ট করে, যে ডোঙ্গল কানেক্ট করে, মোবাইলে দেখা যাবে এটা কি এই ইনভার্টার থেকে আপনি এখন কিভাবে চলতেছে, সোলার থেকে চলতেছে নাকি ব্যাটারি থেকে চলতেছে নাকি কারেন্ট থেকে চলতেছে, এগুলো সব দেখতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। বাংলাদেশের যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় বসে, বিশ্বের যে কোনো জায়গায় বসে, যে কোনো জায়গায় বসে এই সোলার ঠিক আছে কিনা দেখা যাবে। আচ্ছা, এটার জন্য আমাদের হালকা যে লোডটা আসছে সেটা দেখাচ্ছে, কিন্তু ব্যাটারি থেকে সাপোর্ট নিচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যাটারি থেকে কিন্তু এদিকে যাচ্ছে না, এখন ব্যাটারি থেকে আপনার লোডে যাচ্ছে। এখনো আমাদের 1300 ওয়াটের মতো লোড চলতেছে আচ্ছা, আমাদের এই ব্যাটারি থেকে। মানে বাইরে যে সাউন্ড সিস্টেমটা জি চলছে। জি জি। আচ্ছা, তো আর এখানে ব্যাটারি যদি আমাদের এরকমের ইভেন্ট না থাকে বা এরকম বেশি লোড না থাকে, সেই ক্ষেত্রে আমাদের এখানে যে যত লাইটিং আছে, আচ্ছা। এসি থেকে শুরু করে লাইটিং যা আছে সবকিছু কিন্তু আমাদের এই হাইব্রিড সোলার ইনভার্টারের মাধ্যমে চলবে। এবং আমাদের উপরে যে প্যানেলগুলো দেখছেন, সেই প্যানেলগুলো আমরা 615 ওয়াটের 10 পিস সোলার প্যানেল আমরা এখানে ব্যবহার করছি। যারা করতে যাচ্ছেন, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন সোলার সিস্টেম করবেন, কারো বাসার জন্য, কারো খামারের জন্য, কারো অফিসের জন্য, কারো হাসপাতাল বা বিভিন্ন জায়গার জন্য, আপনারা এরকম রিসোর্টের জন্য যারা সোলার সিস্টেম করে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এবং অবশ্যই আপনারা যারা দক্ষ টেকনিশিয়ান, যারা কাজ বুঝে তাদেরকে দিয়ে কাজ করাবেন, তাহলে আমরা মনে করি আপনাদের সবচেয়ে ভালো একটা সেটআপ আপনারা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিমসন ভ্যালির অনার স্যার কিন্তু আমাদের সামনেই আছে। আর সুজন ভাই কিন্তু এই পুরো রিসোর্টটার সোলারের সিস্টেমের কাজটা করছে। তো আমরা বাকি কথা স্যারের কাছ থেকে শুনবো যে স্যার, সুজন ভাই যে সোলারের কাজটা করছে সেটাতে আপনি কি স্যাটিসফাইড? আসলে স্যাটিসফাইড হওয়ার আগে আমি মনে করি, আমার নাম সুফিয়ান আলী খান। সো আমি তাকে অনেক রিসার্চ করে আমি লন্ডন থেকে তাকে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো যেহেতু লন্ডন থেকে পেয়েছি, তো আমি তাকে তখন থেকে আমি তাকে যোগাযোগ করার চেষ্টা করেছি। এখানে অনেক সোলার সিস্টেম নিয়ে কাজ করে অনেকে আমি দেখেছি। তারা আসলে, আমরা তো বাঙালি, অনেকে অনেস্ট আছে যেরকম, ডিসঅনেস্ট অনেক বেশি। হ্যাঁ সেটা শিওর। সে তো এখন সবচেয়ে যেটা আমার বেশি পছন্দ, সুজন হলো খুবই অনেস্ট, এটা আমার খুব ভালো লাগছে। এবং কথাবার্তা কোনো হেরফের নাই। এবং আর যেটা আমি চেয়েছিলাম বিশেষ করে, যে একটা এমন একটা রিসোর্ট আমি করেছি যেখানে কোনো ইলেকট্রিক লাইন এখনো আসেনি। আমি তাকে দিয়ে আমি কিন্তু একটা মোটামুটি স্যাটিসফাইড এটাই, যে কোনো কারেন্ট ছাড়া একটা প্রজেক্ট কিভাবে চলতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি একটা 11 কিলোওয়াটের একটা ইনভার্টার নিয়েছি, এবং যেখানে আমার 10টা সোলার সিস্টেম, 615 ওয়াট, হ্যাঁ 10টা প্যানেল নিয়েছি। সো এবং ব্যাটারি আমি কিন্তু বেসিক্যালি 8টা নিয়েছি। এবং আমি সাজেস্ট করবো ব্যাকআপের জন্য ব্যাটারিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলবো যে বাংলাদেশ এমন একটা দেশ যেটা আল্লাহর একটা দান, যেটা সোলার, সূর্যের যে রশ্মি, সেটা দিয়ে এখানে সম্ভব বিদ্যুৎ উৎপাদনটা মানে সাশ্রয় করা যাবে 100%। এটা আমি কেউ যদি বলে যে না এটা সম্ভব না, আমি বলি যে এটাই সম্ভব, যে আমরা বিদ্যুৎকে অ্যাভয়েড করে আমরা সোলারের মাধ্যমে 100% এটা আমরা সেভ করতে পারবো। এটা বিগ অ্যামাউন্ট মানি। সো আমি তার অনেস্টির জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সে 100% সে আমাকে সাপোর্ট দিয়েছে, এবং আমি যেভাবে চেয়েছি, এবং আমি সাজেস্টও করছি যে দেখো এইভাবে সিস্টেম অনুযায়ী সে রুম আমি এটাকে সেট করেছি, এবং সে আর কি দেখছে, কোঅপারেট করছে। আলহামদুলিল্লাহ আমি ভেরি ভেরি হ্যাপি। এবং সুজন, তুমি আরো অনেক উপরে যাও। আমি
আমি তোমার উন্নতি কামনা করি। এবং সুজন কিন্তু সোলার সম্বন্ধে তার ভালো নলেজ, এবং সে একজন যেটাকে আমি বলি যে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে আমি তাকে সার্টিফাই করতে পারি, এবং সে সোলার সম্বন্ধে ভালো নলেজ আছে, সোজা কথা। এবং যেটা আমি সবাইকে হাইলি রিকমেন্ড করি, আপনারা যারা আগামীতে সোলার নেবেন। আমি সুজন আমার আত্মীয় না, সে অনাত্মীয়, কিন্তু আত্মীয় থেকে অনেক বেশি সে আমার সাথে ভালো আচরণ করেছে। এবং আমি সবাইকে একটা কথাই বলবো যে জনগণকে, যে আপনারা একজন ভালো লোক এবং ভালো যে নলেজ আছে, যে সোলার সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আপনারা যতটুকু চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য সুজনিয়া না। আচ্ছা স্যার, আপনাকে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিছে যে কতদিনের মধ্যে? ওয়ারেন্টি আমরা যেটা বাংলাদেশে ওয়ারেন্টি যেটা বলে আর কি, যেটা সোলার সিস্টেমে আমি 30 বছর ওয়ারেন্টি পেয়েছি সোলার সিস্টেমে, আর 2 বছর মনে হয় ইনভার্টারে পেয়েছি। 30 মাসের ওয়ারেন্টি আছে ব্যাটারি। হ্যাঁ, ইনভার্টারে কত দিয়েছো? 2 বছর, রাইট। আর 30 মাসের যেটা হলো ব্যাটারি ওয়ারেন্টি পেয়েছি। ইটস গুড, তবে তার কথার সাথে কাজের সাথে 100% মিল আছে। তো আর সবচেয়ে বড় জিনিস, সে লুক আফটার করে আমার সোলার, নিজে এসে সে ওয়াশ করে দেয়, এবং যতটুকু পারা যায়। এবং আমি তাকে রিকমেন্ড করব যে এটার জন্য আলাদা একটা সার্ভিস তুমি চার্জ করা উচিত। তখন তুমি লুক আফটার করবা, বছরে 3 বার 4 বার তুমি আইসা দেখো, আমরা পে করবো, অসুবিধা নেই। বাট আমি একজন ভালো লোককে আশা করি আর কি, এইটা আর কি। আচ্ছা, ঠিক না? জি, জি। থ্যাংক ইউ।